রাজ্য বিজেপির কোন নেতা নেতৃত্বকেই দেখা গেল না বীর শহীদ জওয়ান ঝন্টু আলী শেখকে শ্রদ্ধা জ্ঞাপন করতে। মুখে সর্বদা দেশপ্রেমের কথা, অথচ ভারত সরকারের এক বীর সৈনিক শহীদ হওয়াতেও তাদের কোনো উচ্চবাচ্য দেখা গেল না। তেহট্টের পাথরঘাটার বাড়িতে এসে পৌঁছেছিল শহীদ ঝন্টু আলী শেখের দেহ। তাকে শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন এলাকা থেকে হাজির হয়েছিলেন অসংখ্য মানুষ। শ্রদ্ধা জানাতে দেখা গিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বকেও। শুক্রবার বিমানবন্দরেই শ্রদ্ধা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল নেতা সব্যসাচী দত্ত, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। পরিবারের পাশে দাঁড়াতে শুক্রবার বিকেলে তেহট্টে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পরিবারের সাথে দেখা করেছিলেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরী। কেবল দেখা মিলল না রাজ্য বিজেপির কোন নেতৃত্বের। বাড়ির সামনে একটি ঈদগাহ মাঠে শহীদ বীর জওয়ান ঝন্টু আলী শেখকে শেষ শ্রদ্ধা জানাতে তৈরি করা হয়েছিল অস্থায়ী মঞ্চ। সেখানেই সকলে তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। শহীদ ঝন্টু আলী শেখের বাড়িতে তার মরদেহে সিপিআইএম এর পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন শতরূপ ঘোষ ও এস.এম. সাদি। এছাড়া শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা গিয়েছিল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। আজই শহীদ বীর জওয়ান ঝন্টু আলী শেখকে কবরস্থ করা হয়। গান স্যালুটের মাধ্যমে শহীদ ঝন্টু আলী শেখকে সম্মান জানানো হয়েছে। বিজেপির সর্বদা একটা সম্প্রদায়কে কেন্দ্র করে যে লাগাতার অপপ্রচার, কার্যত তাকেই চোখে আঙুল দিয়ে আরো একবার ভুল প্রমাণ করে গেলেন এই বীর জওয়ান। নিজের দেশকে রক্ষা করতে বুক চিতিয়ে প্রাণপণ লড়াই করে শহীদ হয়ে দেখিয়ে দিলেন দেশপ্রেম কাকে বলে। অথচ ধর্মীয় বুলি কবচানো আর দেশপ্রেমের কাব্যগাথা শোনানো রাজ্য বিজেপির উচ্চ নেতৃত্ব তো দূর, কোন কর্মী সমর্থকেরও এদিন দেখা মিলল না শ্রদ্ধা জ্ঞাপন করতে। আর এ নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার পোস্ট করেন, বঙ্গ বিজেপির নেতা নেত্রীরা পাকিস্তানপন্থী, তাই পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ সেনা জওয়ান ঝন্টু আলী শেখকে তারা সম্মান জানালো না। বীর শহীদের শেষ যাত্রায় সম্মান জ্ঞাপনে দেখাই মিলল না রাজ্য বিজেপির। আর যা নিয়ে ইতিমধ্যেই নানা মহল থেকে প্রশ্ন উঠছে। এটিকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা লুটতে কিংবা হিন্দু মুসলিমের বিভাজন সৃষ্টি করতে পারবে না বলেই কি রাজ্য বিজেপির এ বিষয়ে